R S T U V W X Y Z 1.2 At a conference. Hello, what's your first name? My name's Ryan And what's your surname? Thompson. How do you spell that? THOMPSON. And where are you from, Ryan? I'm from Sydney. I'm Australian. Thank you very much. One point three Meeting people. তাহলে এবার আমরা আসি 1 নাম্বার যে রুলসটা প্রতিদিনের কাজ করব, এটা মানে কি? ধরেন আমি প্রতিদিন যা করি, খাই, যাই, পড়ি, ধরি, লিখি, আপনি প্রতিদিন যা করেন তাই কিন্তু প্রতিদিনের কাজকর্ম। যখন কেউ না বুঝবেন, সাথে সাথে মাইক অন করে আমাকে প্রশ্ন করবেন। এতে আমার কোনো রাগ হবে না, আমার কোনো আপত্তি নেই। বলেন, আপনি প্রতিদিন কি করেন? শুধু বাংলা বলেন। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ আগে ফ্রেশ হই, তারপরে ফজরের নামাজ পড়ি, দেন আবার রুমে আসি, তারপরে একটু পড়তে মন চাইলে একটু পড়ি আর কি। তারপরে আমরা ব্রেকফাস্ট, সকালে নাস্তা করি, দেন আমি কাজে বের হই। ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই কিন্তু প্রতিদিন অনেক কাজই করি। তাহলে এই কাজগুলো কিন্তু সবারই জানা আছে। এখন আমরা সবাই প্রতিদিন যা যা করি, এটাকেই বলা হয় প্রতিদিনের কাজকর্ম। এটা যদি কেউ না বুঝে থাকেন, আমি 2 সেকেন্ড 3 সেকেন্ড ওয়েট করব, আপনি আমাকে বলবেন স্যার আমি এটা বুঝি নাই। প্রথমে আমি আবার একটু বলতেছি, প্রতিদিনের কাজকর্মগুলো হলো সেটা আমরা যা প্রতিদিন করে থাকি। কারো প্রশ্ন থাকলে বলবেন। ওকে, যখন সবাই চুপ থাকবে আমি ধরে নেব সবাই বুঝতে পেরেছেন। এবার আসি 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা হলো অতীত ছিলাম। এর মানে কি? আমরা অতীতে কোনো কিছু করেছিলাম, বাস যে কোনো কথা আমরা ছিলাম লাগাবো। আমাদের রুলসের নিয়ম হলো যে কোনো কথার মধ্যে আমরা ছিলাম ঢুকিয়ে দেব, বা ছিলাম দিয়ে বাক্যটা তৈরি করে নেব। এখন যে ভাই আমার সাথে কথা বলছিলেন, আপনি আসেন তো। জি স্যার। আমি খাই, 2 নাম্বার কি আমি খাই হবে নাকি আমি খেয়েছিলাম হবে? আমি খেয়েছিলাম। কেন এরকম হবে? এটা অতীত, এজন্য। জি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে কিন্তু একটু সময় রাখতে হবে যে অতীত আমরা বানাবো, কিন্তু আমরা ছিলাম লাগিয়ে দিলে এটা অতীত হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যদি বলি আমি পড়ি, এটা 2 নাম্বার কি হবে? আমি পড়ি, আই রিড। আমি পড়ি। না, ইংলিশ আমরা শিখবো পরে, শুধু বাংলা বলেন। আমি পড়ি 2 নাম্বার বাংলা কি হবে? এই রুলসটা দেখে বলবেন। এই রুলসটা, এই দেখেন রুলসটা দেওয়া আছে এখানে। এই রুলসটা দেখে আমাকে বলেন 2 নাম্বার কি হবে? আমি পড়ি নাকি পড়েছিলাম? পড়েছিলাম। হ্যাঁ, তাহলে আমি বলবো পড়ি, আপনি বলবেন পড়েছিলাম। আপনি ছিলাম লাগিয়ে কথা বলবেন। তাহলে আমি যতগুলো বাক্য বলবো ততগুলোতে আপনি ছিলাম লাগবেন। শুরু করা যাক। আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র ছিলাম। আচ্ছা,
আমি একজন কৃষক। আমি একজন কৃষক ছিলাম। আচ্ছা, তুমি আমার বন্ধু। তুমি আমার বন্ধু ছিলে। গুড। আমি প্রতিদিন স্কুলে যাই। আমি প্রতিদিন স্কুলে যেতাম। না না, যেতাম কি আছে এখানে নাকি ছিল ছিলাম গিয়েছি আছে? স্যার স্যার সরি গিয়েছিলাম। ধন্যবাদ। এবার যদি আমি আপনাকে বলি আমার একটি গরু আছে, আমার একটি গরু ছিল। আমার একটি বিজনেস থাকবে, এটা 2 নম্বর কি হবে? আমার একটি ব্যবসা ছিল। ধন্যবাদ। তাহলে কি বোঝা যাচ্ছে, আমরা যে কোনো একটি বাক্যকে আমাদের 2 নাম্বার রুলসে আমরা ফরম্যাটে 2 নাম্বার রুলসের ফরম্যাটে আমাদের মিলাতে হবে। এবার বলি যদি 3 নাম্বার রুলসটা আমরা আলোচনা করি। 3 নাম্বারটা হলো ছেছিছ। আপনাকে ধন্যবাদ। অন্য একজন আসেন। জি স্যার, আমি ধন্যবাদ। আমাদের 3 নাম্বার রুলসটা কি আপনি বলতে পারবেন? আমাদের 3 নাম্বার যে রুলসটা সেটা কি? এই যে শেষ কি আছে এটা। জি জি জি, ধন্যবাদ। তাহলে আপনি এখন আমাকে বলবেন, যেহেতু আমাদের 3 নম্বর রুলসটা ছেচেছ, এর প্রথমে দেওয়া আছে শেষ। শেষ বলতে আপনি কি বোঝেন? সে বলতে করতেছে বা না 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 না, আরো বলতেছি শেষ। বাংলা কথা বুঝেন, শেষ বলতে কি বোঝেন? শেষ মানে শেষ হয়েছে যেটা। শেষ হয়ে গিয়েছে। ধরেন জি স্যার। আজকে ক্লাসের শেষে কেউ আমাকে নক করেছে অথবা আপনার বন্ধু আপনাকে বলেছে, দোস্ত তোমার ক্লাস কি চলতেছে? আপনার ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, আপনি কি বলবেন, ক্লাস চলছে নাকি ক্লাস শেষ হয়ে গিয়েছে? আমি বলবো দোস্ত ক্লাসটা শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ। তাহলে এই 3 নাম্বারটা হলো এটাই, কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে কথাগুলো বলি, যেমন আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি কাজটি করেছি, আমি স্যারের পড়াগুলো খুব ভালো করে বুঝেছি, কোনো কিছু শেষ হয়েছে, তাহলে 3 নাম্বারটা হবে। এবার আমি আপনাকে বলবো আমি গিয়েছিলাম, 3 নাম্বার কি হবে? আমি গিয়েছি। গিয়েছি। আমি এসেছিলাম, 3 নাম্বার কি হবে? আমি এসেছি। আমি তোমাকে ভালোবাসি, 3 নাম্বার কি হবে? আমি তোমাকে ভালোবাসছিলাম। বেসেছি। আমি তোমাকে ভালোবেসেছি। Yes. হ্যাঁ, আমি গরিবদের সাহায্য করতে চাই, 3 নাম্বার কি হবে? আমি গরিবদের সাহায্য করতে না না, করেছি। করেছি। আপনার মাথায় এটা রাখতে হবে যে কাজটা শেষ করেছি, চলমান না, কিন্তু কাজটা শেষ করেছি। ধন্যবাদ। তাহলে এখন আপনি প্রথম থেকে আসবেন। প্রথমে জি, স্যার। 1 নাম্বার বলবেন, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি যখন বলবো আপনাকে যাই দিয়ে বলেন, তখন বলবেন আমি প্রতিদিন যাই। 2 নাম্বার আমি গিয়েছিলাম। 3 নাম্বার আমি গিয়েছি। এবার বলেন তো, আমি যাই দিয়ে বলেন তো 3টি। জি স্যার। এই যে 3টি রুলস আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1 2 3, যে 3টি রুলস এখন পড়িয়েছি, এই 3টি রুলস অনুযায়ী 3টি বাক্য বলেন। একটি বাক্যকে 3 বার বলবেন, যেমন আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। তাহলে আবার বলেন তো, 1 নাম্বার কি? আমি প্রতিদিন যাই। 1 নাম্বার কি? আমি প্রতিদিন যাই। 2 নাম্বার কি? আমি প্রতিদিন যাইতেছিলাম। 2 নাম্বারে প্রতিদিন থাকবে না, শুধু গিয়েছিলাম। 2 নাম্বারে শুধু আমি গিয়েছিলাম। গিয়েছিলাম। 3 নাম্বার কি? আমি প্রতিদিন যাইতেছি। 3 নাম্বার কিন্তু চলমান না। 3 নাম্বার কি চলমান ছিল নাকি শেষ? শেষ শেষ শেষ। তাহলে কি হবে? গিয়েছি। আর প্রতিদিন আমি কথা গিয়েছিলাম। কিন্তু শুধু একটা রুলসেই, সেটা হলো 1 নাম্বার রুলসে। তাহলে আপনি প্রতিদিন কথাটা শুধু প্রথম রুলসে আনতে পারেন, আর কোন রুলসে আসবে না। জি স্যার। তাহলে আবার বলেন তো দেখি, 3 নাম্বারটা কি? আমি কি হবে? আমি যাই হবে? না, কি হবে? আমি গিয়েছিলাম। আমি গিয়েছি। 3 নাম্বার কি হবে? আমি গিয়েছি। গিয়েছি। তাহলে বলেন আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খেয়েছি। সবাই এখন মাইক অন করেন, সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করবেন, সবাই একটু প্র্যাকটিস করবেন। আর যাদের কানের সমস্যা একটু দূরে রাখেন, সবাই প্র্যাকটিস করবেন। কিভাবে? আমি যেভাবে বলি আমার পরে আপনারা বলবেন, আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি।
আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। আমি আমি খাই, যাই, আমি আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, গিয়েছি। আমি খেয়েছি। আমি যাই, খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। ভাই আমি গিয়েছিলাম, আমি খেয়েছি। আমি ঘুমাই, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছি। আমি ঘুমাই, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছি। আমি লিখি, আমি লিখেছিলাম, আমি লিখেছি। আমি লিখি, লিখেছিলাম, আমি লিখেছি। আমি লিখেছি। আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করেছিলাম, আমি পড়াশোনা করেছি। আমি আমি পড়াশোনা পড়াশোনা করি, করি, আমি পড়াশোনা করেছিলাম, আমি পড়াশোনা করেছি। আচ্ছা, কষ্ট করে যারা স্টুডেন্ট, যাদের খাতা কলম আছে, কষ্ট করে অবশ্যই আপনি একটি উদাহরণ লিখবেন। সেটি হলো কি, যে যে কোনো একটি হয়তো লিখতে পারেন আমি খাই, খাই দিয়ে, যাই দিয়ে, যে কোনো একটি বাক্যকে 3 বার লিখবেন, 3টা রুলসে। আচ্ছা, এবার আসি সরি, আপনার কথা একটা ভালোভাবে কথা বোঝা বলি, যারা যাচ্ছে না। পড়াশোনা করবেন আমার কাছে কষ্ট করে সবাই দরজা বন্ধ করে পড়তে বসবেন। ভাই, লাইফ চেঞ্জ করতে হবে। আমরা এখানে ক্লাস বসে ক্লাসে আড্ডা দিব না, দুষ্টুমি করবো না, স্যার কি পড়ায় সেটা চেক করতে আসবো না। আমরা শুধু ক্লাসের পড়া পড়বো, আমরা লাইফ চেঞ্জ করবো এখানে ইনশাল্লাহ। এবার সবাই বলি, একটু মিউট করেন প্লিজ। এই আপনার কথা 3টা বাক্য যে আমরা বললাম, স্যার, এই আপনার কথা ডেলিভারি দিতে স্যার। এবার বলেন 3টি বাক্য, এই স্যার 3টি, আপনার কথা ডেলিভারি হতেছে না। আমার কথা শোনা যাচ্ছে না? ভাই ভাই ডেলিভারি থেকে বলছি। স্যার সবার মাইকটা বন্ধ করে প্রচুর নয়েজ আসছে স্যার। সবার মাইক অফ করেন। সবার মাইক অফ করেন। আচ্ছা, এবার কষ্ট করে আপনারা মাইকটা অফ রেখে, মাইক অফ রেখে আপনারা জোরে জোরে পড়বেন। যে কোনো একটি বাক্য 3টি করে, যেমন আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খেয়েছি, এরকম। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি মাইক অফ করো। আচ্ছা, এবার সবাই মাইক অফ রাখবেন, সবাই মাইক অফ রাখেন। মাইক অফ রেখে জোরে জোরে প্র্যাকটিস করেন। ইসমাইল ইসলাম, আপনি আসেন। ইসমাইল ইসলাম, আপনি আসেন। জি স্যার আসছি, বলেন। আপনি জোরে জোরে বলবেন, হ্যাঁ, আমার সাথে। আর বাকিরা শুধু মাইক অফ রেখে চিল্লাই চিল্লাই পড়বেন। বলেন আমি জি স্যার। খাই, আমি খেয়েছিলাম, আমি খেয়েছি। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খেয়েছি। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। আচ্ছা, আপনি কি বুঝে বুঝে পড়ছেন নাকি মুখস্থ করছেন? অবশ্যই বুঝে স্যার। ওকে, সে আসে, সে এসেছিল, সে এসেছে। সে আসে, সে এসেছিল, সে এসেছে। তারা পড়ে, তারা পড়েছিল, তারা পড়েছে। তারা পরে, তারা পড়েছিল, তারা পড়েছে। আমি 3 সেকেন্ড অফ থাকবো। কারো কোনো প্রশ্ন আছে যে বুঝতেছি না? স্যার আমি বুঝতেছি না। আচ্ছা, তাহলে আপনি আমাদের স্ক্রিন দেখতে একটু পাচ্ছেন? স্লোভাবে পড়াই জানি, আপনি একটু আসেন, স্লোভাবে আপনি যে পড়াইলে আমরা বুঝতেছেন আপনি বুঝতে বলেন। ভালো হবো। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? জি দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পারলে আপনি দেখেন, আমরা 3টা রুলস পড়ছি আর কি। তো 3টা রুলসের মধ্যে একটি হলো এই রুলসটি, প্রতিদিনের কাজকর্ম, মানে আমি যাই, প্রতিদিন যাই। এটাকে আমরা 2 নম্বর রুলস বানাবো ছিল ছিলাম লাগিয়ে। আমি গিয়েছিলাম, এই যে ছিল অথবা ছিলাম। 3 নাম্বারটা হবে কি, আমি গিয়েছি। অর্থাৎ এই 3টা ফরম্যাটে আমরা বাক্য তৈরি করব। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে বুঝতে পেরেছি। তাহলে এই 3টা আপনার ভিডিও আমি রেকর্ড করছি, আপনারা পরে প্র্যাকটিস করবেন। এবার লাস্ট আমি 5 বার প্র্যাকটিস করব, আপনারা আমার সাথে করবেন। মাইক, স্যার ইন্টারনেট প্রবলেম। জি বলেন। স্যার ইন্টারনেট প্রবলেম। ও ইন্টারনেট প্রবলেম তো আর কিছু করার নেই। এবার ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, যাদের ইন্টারনেট প্রবলেম তারা পরবর্তী ক্লাস রেকর্ডটা দেখে নেবেন। এবার আসি, সবাই আমার সাথে মাইক অফ রেখে পড়বেন। আমার একটি চাকরি আছে,
আমার একটি চাকরি ছিল, আমার একটি চাকরি হয়েছে। আমার একটি গরু আছে, আমার একটি গরু ছিল, আমার একটি গরু হয়েছে। আমার একটি আমার একটি ছেলে ছিল, আমার একটি ছেলে হয়েছে। আমার একটি মেয়ে আছে, আমার একটি মেয়ে ছিল, আমার একটি মেয়ে হয়েছে। আমি ক্লাসে আছি, আমি ক্লাসে ছিলাম, আমি ক্লাসে হয়েছি, মানে ক্লাসে উপস্থিত হয়েছে বা হয়েছে। তারপর যদি বলি আমি ইংরেজিতে কথা বলি, আমি ইংরেজিতে কথা বলেছিলাম, আমি ইংরেজিতে কথা বলেছি। কারো কোনো সমস্যা আছে যে আমি বুঝিনি? না স্যার। স্যার কোনো সমস্যা নেই, সবগুলো বুঝেছি। ধন্যবাদ। এবার আমরা চলে যাব রুল 4 নম্বরে। সবাই একদম মনোযোগ, একদম মনোযোগ। 4 নাম্বারটা হলো চলমান। 4 নাম্বারটা হলো চলমান। চলমান মানে কি? যেমন আমরা ক্লাস করছি, এটা চলতেছে। এখন আপনাকে বলা হলো যে আপনি এবিসিডি লিখেন। আপনি লিখতেছেন এ বি এ বি। আপনি কি করছেন? তখন বলবেন যে আমি এবিসিডি লিখতেছি। কি করতেছেন? লিখতেছি। কি করতেছেন? লিখতেছি। এই যে জেড মানে কি? লেখা শেষ। এ মানে কি? যখন এ এবং জেড এর ভিতরে আছেন ততক্ষণ আপনি বলতেছেন কি? চলতেছে, চলতেছে। যখন জেড লিখলেন মানে লেখা শেষ, আমি লিখেছি। তাহলে কোনো কাজের মধ্যে থাকলে বলবেন চলছে, কাজটা শেষ হয়ে গেলে বলবেন শেষ হয়েছে। তাহলে এবার দেখি তো কেউ বুঝে কিনা। কাজের মধ্যে থাকলে কত নাম্বার রুলস? 4 নাম্বার চলমান। কাজের মধ্যে থাকলে কত নাম্বার রুলস? 5 নাম্বার রুল। আমরা এখন কোথায় আছি? পড়াশোনার মধ্যে আছি নাকি পড়াশোনা শেষ? পরামর্শনার মধ্যে আছি। তাহলে এটা কি চলমান হবে না? আমরা পড়াশোনা করতেছি বা করছি, এরকম হবে না? জি স্যার এরকম হইবে। আচ্ছা, যখন আমাদের পড়া শেষ হয়ে যাবে, এই যে শেষ হচ্ছে, শেষ হচ্ছে, শেষ, তখন কি বলবেন? 3 নাম্বার রুলস বলবেন যে আমরা পড়াশোনা শেষ করেছি, হয়েছিল। শেষ। বুঝতে পেরেছেন? জি স্যার, শেষ করেছি। ধন্যবাদ। এবার আমরা 4টি একসাথে বলবো। একটু আগে প্র্যাকটিস করছি 3টি বাক্য, এখন করব 4টি বাক্য। কিভাবে? একবার শুনেন। আমি স্কুলে যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আমি যাইতেছি। 4 নম্বরে চলমান, যাচ্ছি। তাহলে এবার আসেন, আমার সাথে কথা বলবেন একজন ভাই। যে আমি কোনো একজন স্যার আসেন। আমি স্যার আমি। ধন্যবাদ। এবার আপনি বলেন, বাকিরা মাইক অফ রেখে জুড়ে জুড়ে বলবেন। দেখেন একটা কথা বলি ফাঁকে দিয়ে, আপনি নিজেকে চেঞ্জ করতে চান। হ্যাঁ, আমরা এরকম হয় যে আমি ইংলিশ শিখবো কিন্তু আমার নিজেকে আমি Yes, sir. পরিশ্রম করাবো না। আমি ইংলিশ শিখবো কিন্তু আমার গলার সাউন্ডটাকে আমি বের করবো না। আমি ইংলিশ শিখবো, আমার হাত দিয়ে আমি লিখবো না। আমি ইংলিশ শিখবো, আমি দিমাগ দিয়ে, ব্রেন দিয়ে চিন্তা করবো না। আমার কষ্ট লাগে। সম্ভব? সমান ভাবে সম্ভব না। স্যার হবে না। তাহলে কষ্ট করে আপনাকে, আপনার মন যেহেতু অলস, মাথায় রাখবেন, মানে আপনার মন বলতে ব্রেন বলি যে আমরা, কিন্তু আমরা কিন্তু অলস, অলস জাতি। আমার হাতটাকে আমি নাড়াতে চাই না, মুখটাকে নাড়াতে চাই না, ব্রেনটাকে কাজ করাতে চাই না। আপনার দ্বারা অনেক কিছু অসম্ভব। যদি একটু কথা মতো চলেন, আপনাকে আমি কিন্তু স্ট্রাকচারে পড়াবো না, ঝাঁকানাকে স্টাইলে পড়াবো ইনশাল্লাহ। এবার একজন ভাই যিনি আমার সাথে কথা বলছিলেন, আপনি বলবেন জুড়ে জি, স্যার, জুড়ে, আমি বলবো। বাকি সবাই মাইক অফ রেখে চিল্লিয়ে পড়বেন। বলেন, আমি যাই, আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আমি গিয়েছি, আমি যাচ্ছি। আমি যাচ্ছি, এবার আমি বলবো 1 নাম্বার কি, আপনি বলবেন বাংলা। 1 নাম্বার কি? আমি যাই বলবেন 1 নাম্বার। আমি যাই, 2 নাম্বার, আমি যাই গিয়েছিলাম, 3 নাম্বার। আমি যাইব, হয়নি। 3 নাম্বার কিন্তু গিয়েছি। শেষ। আমি গিয়েছি, যাওয়া শেষ। আমার যাওয়া শেষ। আমার যাওয়া শেষ। আমরা এভাবে কি কথা বলি কোন সময়? আমরা বলি কি আমি গিয়েছি। কি বলি আমরা? আমি আমি গিয়েছি, গিয়েছি। 4 নাম্বার কি? আমি যাচ্ছিলাম, যাচ্ছি, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছি, আমি কাজের মধ্যে যাচ্ছি, আছি, আমি আমি যাচ্ছি। যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, এবার বলি, এটা হবে যাই। এখানে অনেকে ইংরেজিতে কথা বলতে পারেন, বলতে পারেন স্যার এটা তো অতীত হতে পারে, এটা ভবিষ্যৎ হতে পারে। দেখেন ভাই, আমি দীর্ঘ 12 বছর পড়াচ্ছি, আপনার সকল তৃষ্ণা এখানে মিটবে। আপনি জাস্ট শুধু আমাকে ফলো করেন, এখানে সব তৃষ্ণা মিটবে ইনশাল্লাহ। তাহলে আবার জি, বলেন স্যার, দেখি, ঠিক 1 আছে। নাম্বার আমি খাইতে বলেন, 1 নাম্বার কি হবে? আমি খাইতে, 2 নাম্বার, আমি খাবো, 3 আমি নাম্বার, খাবো,
আমি খেয়েছিলাম। হচ্ছে না, আবার আমি বলেন। 1 নাম্বার কি? আমি খাই। 1 নাম্বার খাবো। কি? আমি খাই। আমি খাই। 2 নাম্বার কি? আমি আমি খেয়েছিলাম। খাইয়েছি। খেয়েছিলাম, ছিলাম আছে। 3 নাম্বার কি? আমি খেয়েছি। আমি খেয়েছি। খেয়েছি। আমি 4 নাম্বার খেয়েছি। কি? আমি আমি খাচ্ছি। খাচ্ছি। আমি খাচ্ছি। ধন্যবাদ। আমরা এই 4টা প্র্যাকটিস করব, তাহলে বাকিগুলো পানি পানি হয়ে যাবে। এবার বলি আমি ঘুমাইতে। 1 নাম্বার কি? আমি ঘুমাইতে যাই। না না, আমি আমি ঘুমাই। 1 নাম্বার আমি কি? ঘুমাইতেছি। আমি ঘুমাই। আমি ঘুমাইতেছি। স্যার একটু কথা বলতে চাই। জি বলেন। সবাই একটু প্লিজ মিউট থাকেন, সবাই একটু বোঝার হ্যাঁ চেষ্টা হ্যাঁ, করেন। সবাই মিউট থাকেন। জাস্ট শুধু আমি কিন্তু বারবার একজন চেক কথা করতে পারবো বলেন। না, বুঝছেন? সবাই মিউট থাকবেন, শুধু সবাই একজন। বোঝার চেষ্টা করেন, কথা না বলে জাস্ট চুপ থেকে বোঝার চেষ্টা করুন। জি অবশ্যই। আমি খুব ধন্যবাদ। সহজে পড়াচ্ছি, আপনারা মাইক অফ রাখলে বুঝবেন। এমনটা নয় যে আমি প্রত্যেকের সাথে কথা বলতে হবে। ভাই জি আচ্ছা স্যার, আপনি আমি ভাবেন যে বলবো। আমি আপনার সাথেই কথা বলছি, হয়ে যাবে ইনশাল্লাহ। বললাম তো, আপনি ক্লাস শেষে, আজকে ক্লাস শেষে আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করি আজকে ক্লাসে পড়ে আপনারা যারা আছেন, ধরেন আপনার আমি পরিচয় হলাম না, কথাও বললাম না, আপনাকে আমি ডাকলামও না, ক্লাস শেষে যদি না বুঝেন আপনি আমাকে আজকে গ্রুপে লিখে দিবেন যে স্যার আপনার কথা কাজে মিল নাই, বিদায় নিলাম। প্রথম ক্লাসে আপনাকে আমি কথা বলে দিলাম, যান ইনশাল্লাহ। বাকি অনুরোধ, সবাই চুপ থাকবেন, একজন একজন কথা বলেন, যে কোনো একজন কথা বললে হবে। এবার জি আসি। আচ্ছা স্যার, আমি বলবো। হ্যাঁ, আমি ডাকবো একজন একজন করে। এখন যেহেতু আসেন, আপনি আসেন, সবাই মাইক অফ রাখবেন। বলেন 1 নাম্বার, আমি নাম্বার বলবো, আপনি বাকি বলবেন। পড়াশোনা করি। 1 নাম্বার কি? আমি পড়ি। পড়াশোনা করি। 1 নাম্বার কি? আমি পড়াশোনা করি। 2 নাম্বার? 2 নম্বর আমি পড়েছি। পড়াশোনা করেছিলাম, ছিলাম আছে। 2 নাম্বার কি? আমি পড়াশোনা করেছিলাম। 3 নাম্বার কি? আমি পড়াশোনা করে শেষ। করেছি। 3 আমি নাম্বার একটা কি? কথা বলি। হ্যালো জি আমার পড়াশোনা চলছে। স্যার, এই ভাইয়াটার ভুল হচ্ছে। এই ভাইয়াটাকে বাদ দিয়ে অন্য একটা ভাইয়াক নেন। জি জি, হ্যাঁ আমি বুঝতে পারতেছি। তারপর ওনাকে আরেকবার সুযোগ দিচ্ছে। হ্যাঁ ভাই, আপনি জি স্যার। যেহেতু ভুল করছেন, আপনি আমার সাথে একবার বলেন। বলেন 1 নম্বরে, আমি প্রতিদিন পড়াশোনা করি। আমি প্রতিদিন পড়াশোনা করি। এটা রুলস দেওয়া আছে, প্রতিদিন আমরা পড়াশোনা করি। 2 নম্বর দেখেন, ছিলাম দেওয়া আছে। যেহেতু ছিলাম দেওয়া আছে, আমি ছিলামকে লাগিয়ে কথাটাকে সুন্দর করে বলতে হবে। যেমন আমি পড়াশোনা করেছিলাম, বলেন কি হবে? বলেছিলাম। আমি পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, কেন আমি এই ছিলাম কোথেকে লাগাইছি? রুলসে আছে। 3 নাম্বার বলেন, আমি পড়াশোনা করেছি। আমি পড়াশোনা করেছি। হ্যাঁ, 4 নাম্বার দেখেন চলমান, মানে আমি পড়াশোনা করতেছি বা করছি। আমি পড়াশোনা করতেছি। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে এবার আসেন, সবাই মাইক অফ রাখেন। সাগর খান, সবাই মাইক অফ রাখেন। জি আসসালামু আলাইকুম। সবাই মাইক অফ রাখবেন আল্লাহর রাস্তে, যদি ইনি শিখতে চান আমার কথা শুনতে হবে। আপনি ভাই, আপনি জি বলেন তো স্যার। দেখুন দেখি, আহ, যদি এখন বলেন যে আমি খেলা করি বা আমি বল খেলি, 1 নাম্বার কি হবে? আমি বল খেলা করি। আমি খেলা করে দরকার বল না, আমি খেলা বল খেলি। হ্যাঁ, করেছিলাম। 1 নাম্বার কি? আমি বল খেলি। আমি বল খেলেছিলাম। আমি বল খেলেছি। আর 4 নম্বরে হবে আমি বল খেলিতেছি। চমৎকার, ওসাম। আপনি আরেকটা বাক্য বলেন তো দেখি, আমরা পড়াশোনা করি দিয়ে বলেন তো দেখি। আমি আমি পড়াশোনা পড়াশোনা করছি। আবুটা কথা বলেন কেন? হ্যাঁ হ্যাঁ, মাইক অফ রাখবেন সবাই। আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা করেছিলাম। আমি পড়াশোনা করেছি। আমি পড়াশোনা করিতেছি। হ্যাঁ, ধন্যবাদ। ওটা করেছিলাম না, করতেছিলাম না কি করছি, না না, কোনটা হবে? শুধু ছিলাম, তে নাই, শুধু করেছিলাম, তে হবে না। আমি লাস্টেরটা পড়াশোনা করেছিলাম, করতেছিলাম এটা না। না না, এখানে হলো 3 নাম্বার। 2 নাম্বার যে পড়াশোনা করেছিলাম, এটা হলো জি জি আর এটা হবে করতেছি, আর এটা হবে জি স্যার। করেছি, পড়াশোনা করেছি, শেষ। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা আমাকে বলেন। না স্যার, নো স্যার। এখানে যারা আছেন, আমি চাই একজনও না বুঝে যাবেন না প্লিজ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমি আরো 5 মিনিট সময় দেবো এখানে, কারণ এই 4টা বুঝলে বাকি সব পানি পানি।
জি এই স্যার চারটা আরো কারো কোনো একটু সমস্যা আছে? বুঝাই দেন। না। নো, আচ্ছা, ধন্যবাদ। সমস্যা নেই সমস্যা স্যার। না থাকলে আমি এগিয়ে যাব। ছিলাম না, একটু যদি আবার একটু কাইন্ডলি যদি একটু বলতেন। জি, আবার বলেন, কথাটা বুঝিনি। একেবারে শুরুতে মানে করেছিলাম, এটা কিসের জন্য বা কই থেকে এসেছে এটা আচ্ছা যদি একটু কাইন্ডলি বলতেন। আচ্ছা, প্রথম কথা হলো, আমার দীর্ঘ 12 বছরের গবেষণায় পড়ানোর অভিজ্ঞতায় আমি দেখেছি ভাষা শেখার ক্ষেত্রে আমি যখন স্ট্রাকচার দিয়ে পড়াতাম, সাবজেক্ট প্লাস শেল অবলিক উইল, হ্যাঁ, প্লাস V1 বা বেস ফ্রম, হ্যাঁ, তারপর প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এভাবে যখন পড়াই স্টুডেন্টরা কথা বলতে গেলে অনেক সময় স্ট্রাকচারটাকে তৈরি করতে লেট হয়। পারে না কিন্তু আমি এমন না, পারে, করিনি, আমি মানে একটু লেট করেছিলাম, হয়। আমি করবো। এই আর যারা যারা স্যারের সাথে কথা বলছো তারা এখন চুপ থাকো। এই যারা যারা স্যারের সাথে কথা বলো না তারা এখন কথা বলো। তোমরা যদি একাই যদি তোমরা যদি সবসময় কথা বলো, হ্যাঁ, যারা বুঝতেছে না তাদের একটু বলার সুযোগ দাও। জি মানে স্যার, ওকে। তোমরা দেখছি বারবার কথা বলতেছো, এখানে তো প্রায় অনেকজন এলাইভ আছে, তারা একটু বলুক। তোমাদের জন্য তো অন্যরা মানে কথা বলার সুযোগ পাইতেছে না। আমার আমি কথা একটা কি কথা তোমরা বলি, হ্যাঁ ভাই, সবাই এখানে চুপ থাকি। সবাইকে আমি অনুরোধ করবো, কেউ কথা বলবেন না প্লিজ। সবাই চুপ, সবাই চুপ। আমি বলি, আমি কথা বলার পর আমি সময় দেই, আমি 2-3 সেকেন্ড অফ থাকি, আপনাদেরকে বলার অনুমতি দেই। তখন যেই বলবে তাকেই তো আমি বলার সুযোগ দেব। এখন কেউ বলে না, তখন কেউ না কেউ তো অবশ্যই বলবে। সেক্ষেত্রে আমরা কোনো সময় রাগ না করি, এটা অনলাইন প্ল্যাটফর্ম। আমি অনুরোধ করব সবাই শুধু আমাকে মানেন, হ্যাঁ, বাস হবে ইনশাল্লাহ। তাহলে এখন আপাতত আমি কথা শেষ করি আগে, আমি আপনাদেরকে স্ট্রাকচার দিয়ে পড়াবো না, আমি আপনার বাংলা সেন্সটাকে 100% ক্লিয়ার করব। তারপর আমার এইখানে দেখেন আমি ইংলিশও আছে, এই যে আমি আপনাকে এখানে ইংলিশও পড়াবো, হ্যাঁ, এই যে আমি আজকে আপনাদেরকে ইংলিশ দেখাবো, সমস্যা নেই। এই যে ইংলিশ আছে, আপনি ইংলিশেও কথা বলতে পারবেন। এই যে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, আমি সব দেখাবো। তবে আমাকে একটু সহযোগিতা করেন, প্রথমবার একটু লেট হবে, পরবর্তীতে খুবই সহজ হবে। তো বাই দ্য ওয়ে, আমি প্রথম চারটা চাচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য। আমাকে এখন প্রশ্ন করবেন এমন কেউ যে প্রথম চারটি বুঝি নাই। যেমন 1 নম্বরে আমি প্রতিদিন খাই, 2 নম্বরে খাই কথাটাকে আমি ছিলাম লাগিয়ে চেঞ্জ করব। এখানে ছিলাম আছে, এই কথাটাকে আমি লাগাতে হবে। তাহলে আমি খাই, 2 নম্বর কী হবে, আমি খেয়েছিলাম, এই ছিলাম লাগাইয়া আমি কথাটাকে কি করব, মানে মিলাবো আর কি। 3 নম্বরে ছেঁচেছ কথাটাকে আমি মিলাবো, আর কিছু না, যেমন আমি খেয়েছি। 4 নম্বরে এই আমি খাই কথাটাকে চলমান দিয়ে মিলাবো, যেমন আমি খাইতেছি। এখন আমাকে বলেন, এমন কেউ কি আছেন যে এই 4টি বাক্য কিভাবে চেঞ্জ হচ্ছে আমি বুঝতেছি না? স্যার একটু বলতে পারেন? জি বলেন। আমি তো স্যার করিমাসের সাথে সবসময় আরবি নিয়ে আরবি নিয়ে লেখাপড়া করছি, তো আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে। যদি আরেকবার বুঝেন তাইলে আমার জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি বলতেছি, প্রথমত 4টা রুলস। প্রথম কথা হলো প্রতিদিনের কাজকর্ম। আমি সবাইকে আবার প্রথম থেকে বলতেছি, সবাই মনোযোগ দিবেন। প্রথম রুলসটা হলো এই যে প্রথমটা হলো আপনার 1 নাম্বার, যেটা প্রতিদিনের কাজকর্ম, আমরা যা প্রতিদিন করি। এখন আপনাকে যখন বলা হবে আপনি প্রতিদিন কি করেন, তখন কিন্তু আপনি অবশ্যই বলবেন আমি প্রতিদিন খাই, আমি প্রতিদিন ঘুমাই, আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি, আমি নাস্তা করি, গোসল করি। এই কথাগুলো কিন্তু আমরা প্রতিদিন মানে যা করি তা বলি। তো এই কথাগুলো হলো 1 নম্বর রুলসে আসবে। আচ্ছা, এটা কি আমি ভাষা শিখতেছি, বাংলা ভাষা, ইংলিশ না কিন্তু। এখন মাইক অফ রাখবেন। এখন 2 নম্বর রুলসে এই প্রতিদিনের কথাগুলো আমি 2 নম্বর রুলসে কিভাবে বলবো, মানে ছিলাম লাগাইয়া দিলেই হয়ে যাব। আমি এখন প্রথম রুলসটার সাথে আমি যদি ছিলাম অ্যাড করে দেই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। যেমন আমি খাই বললাম, আমি প্রতিদিনই তো খাই। এখন 2 নম্বর রুলসে কী হবে, তাহলে এই 2 নম্বরটা হবে কি, আমি খেয়েছিলাম। তাহলে আমি যদি বলি আমি যাই, আপনাকে বানাতে হবে আমি গিয়েছিলাম। আমি ঘুমাই, আমি ঘুমিয়েছিলাম। আমি খেলি, আমি খেলেছিলাম। তাহলে আমি অতীতে কথা বলতে পারলাম। তাহলে আমি প্রতিদিন কথা বলবো কীভাবে, যে আমি প্রতিদিন খাই, অতীতে আমি খেয়েছিলাম। এখন আসি শেষ, মানে আমি এখন খাইছি, মানে আমার কাজটা শেষ। একটু আগে বলছিলাম যে আপনি ABC লিখতেছেন, লেখা শেষ হলে কী বলবেন, যে লিখেছি। তদ্রুপ খাওয়া শেষ হলে খেয়েছি,
কোনো কিছু শেষ হয়ে গেলে আমরা কি বলবো? খেয়েছি, লিখেছি। ঠিক একইভাবে 1 নম্বর রুলস হলো প্রতিদিন খাই, 2 নাম্বারটা খেয়েছিলাম, আর 3 নাম্বারটা কি? আমি খেয়েছি। আর 4 নাম্বারটা চলমান। 4 নাম্বারটা চলমান। চলমান কি? যে আমি কাজটা শেষ করিনি, চলতেছে, খাচ্ছি। আমি লেখা শেষ করিনি, আমি এবিসি লিখতেছি। এই যে লিখতেছি, এই যে লেখা শেষ, 3 নাম্বার চলে যাবে। এখন আমি এই কথাগুলোকে মুখের জড়তা দূর করার জন্য স্পিডে আমি প্র্যাকটিস করব। কিভাবে করব? 1 নাম্বার আমি যাই, 2 নাম্বার আমি গিয়েছিলাম, 3 নাম্বার আমি গিয়েছি, 4 নাম্বার আমি যাচ্ছি। আবার 1 নাম্বার আমরা খাই, 2 নাম্বার আমরা খেয়েছিলাম, 3 নাম্বার আমরা খেয়েছি, 4 নাম্বার আমরা খাচ্ছি। এখানে এইভাবে আমরা প্র্যাকটিস করব। এই 4টা এতক্ষণ যাবত যে বোঝালাম, কারো কোনো সমস্যা আছে? না। ধন্যবাদ। জি না স্যার, এখন খুব ভালোভাবে বুঝছি আপনি ধন্যবাদ। বেশিরভাগ বোঝানোর জন্য অনেক এবার ধন্যবাদ। সবাই মাইক অফ রাখেন। আমি এখন চলে স্যার যাব। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আর একটা কোশ্চেন বলতে মানে প্রত্যেকদিন না সবাইকে একটু একটু করে ধরবেন পড়া, কারণ একজন বললো আর একজন বলবে না, মানে সবাইকে একটু বলার দেবেন, সুযোগ দেবেন। জি অবশ্যই। হ্যাঁ, আগে আমি যে পড়াগুলো দিচ্ছি আপনারা শুধু বলবেন না তো, আপনাদেরকে বলা হবে আপনার পড়াটা আপনি ভিডিও করে ছাড়ার জন্য। অবশ্যই বলতে হবে। যখন আপনি একটা ভিডিও করতে যাবেন তখন যে কতবার আপনার প্র্যাকটিস করতে হবে, ঘাম ছুটবে। টেনশন করার দরকার নেই, সময় আসতেছে। এবার আমরা প্র্যাকটিস করব সহজ, যেটা পানি বলছিলাম। সবাই আমার দিকে একটু মনোযোগ দেবেন ভাই। পানি ইনশাআল্লাহ, ইংলিশ হবে পানি ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো, সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের সাথে যে রুলসগুলো আলোচনা করতে যাচ্ছি সেটা হলো 5 নাম্বার থেকে। সবাই কি আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছেন। সবাইকে মিউট করতে বলেন স্যার, নয়েজ হ্যাঁ, আসতেছে। সবাই মিউট করেন প্লিজ। আচ্ছা, সবাই মিউট আছে, মাত্র 1 জন 2 জন, হ্যাঁ 3 জন, সবাই মিউট করে নেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। মতিউর রহমান ভাইজান, একটু কষ্ট করে। আচ্ছা, এবার আমার সাথে কথা বলবেন এমডি মুর্শেদা। এটা এমএসটি মুর্শেদা আছেন? মিসেস মুর্শেদা আছেন? আসসালামু আলাইকুম স্যার। আপনি আমার সাথে বলেন, আপনি কি দেখতে পাচ্ছেন আমার 5 নম্বর রুলসটা কি? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে বলেন ভবিষ্যৎ ব। সবাই কিন্তু মাইক অফ রেখে চিল্লাই পাবেন 5 নাম্বার ব। তাহলে আমি বলবো যাই, আপনি বলবেন যাব। রেডি? যাই, আমি যাব। আমি বলি নাই, আমি বলবো যাই, আপনি বলবেন যাব। আমি বলবো খাই, আপনি বলবেন খাবো। রেডি? যাই, আচ্ছা, আমি যাব। খাই, আমি খাবো। আমি বলবেন না তো, আমি বলছি, আমি যতটুকু বলবো ততটুকু, শুধু ওয়ার্ডটা চেঞ্জ করেন। রেডি? পড়ি, পড়বো। লিখি, লিখবো। ঘুমাই, ঘুমাবো। খেলি, স্যার বুঝতে পারি নাই, মানে খেলি, খেলবো। আমি খাই, আমি খাবো। আমি যাই, আমি যাব। আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করব। আমার একটি চাকরি আছে, আমার একটি চাকরি হবে। ভেরি গুড, চমৎকার। আবার বলতেছি, আমার একটি ছেলে আছে, আমার একটি ছেলে হবে। আমার একটি ছেলে হবে বা থাকবে। সবাই একটা খেয়াল রাখবেন, একটি ছেলে আছে, এটা ভবিষ্যতে আমার হবে বা থাকবে, দুইটার একটা কথা বললে হবে। আপনি এটা ভাববেন না স্যার হবে থাকবে দুইটা তো দুই রকম মনে হচ্ছে। ভাই, যেই লাউ সেই কদু, সমস্যা নেই, সেন্স কিন্তু ঠিক আছে। অর্থাৎ আমার একটি ছেলে থাকবে, আমার একটি ছেলে হবে, একই কথা। আমার একটি চাকরি হবে, আমার একটি চাকরি থাকবে, তাহলে হবে থাকবে একই কথা। আপনি বলেন তো হবে থাকবে একই কথা। ধন্যবাদ। এবার পাশে বা দেখেন, অতীতের অভ্যাস, মানে আপনার অভ্যাস ছিল তেতাম, চুরি করার, মিথ্যে বলার, নামাজ পড়ার, সত্য বলার, মানুষকে সাহায্য করার। তাহলে আপনাকে আমি এখন যদি বলি আমি খাই, আপনি বলবেন আমি খাইতাম, অতীতের অভ্যাস দিয়ে বলবেন। রেডি? আমি খাই, আমি খাইতাম।
আমি যাই, আমি যাইতাম, আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করতাম, আমি লিখি, আমি লিখতাম, আমি ঘুমাই। আমি ঘুমাতাম। ধন্যবাদ। এবার এবার আপনি মিউট করেন। অনিক চন্দ্র দাস ভাই, আপনি কি আছেন? জি ভাই আছে। আচ্ছা, এবার আপনি বলেন, আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের 6 নম্বর রুলসটা কি? হ্যাঁ, অবশ্যই বর্তমান ভবিষ্যৎ। তাহলে আমরা বর্তমানও বলতে পারবো, ভবিষ্যতে বলতে পারবো। কিভাবে? যেমন আমি যদি এখন বলি আমি খাই, আপনি বলবেন আমি অবশ্যই খাই, ভবিষ্যতে আমি অবশ্যই খাবো। তার বর্তমান দিয়েও বলা যাবে, ভবিষ্যৎ দিয়েও বলা যাবে। শুরু করা যাক। আমি খাই, আমি অবশ্যই খাবো। দুইটা বলবেন, আমি অবশ্যই খাই, আমি আমরা বর্তমান বলবো, ভবিষ্যতে বলবো। রেডি? আমি খাই, আমি অবশ্যই খাবো। ভাই একটু বুঝেন, আমি বলতেছি দুইটা টেন্সে বলবেন, দুইটা স্টাইলে বলবেন, মানে বর্তমান দিয়েও বলবেন, ভবিষ্যৎ দিয়েও বলবেন। দেখেন লেখা আছে এখানে যে ভবিষ্যৎ কি লেখা আছে এখানে দেখেন তো, যে এই যে মানে বর্তমান ভবিষ্যৎ। তাহলে আপনাকে অবশ্যই এটা বলতে হবে। তাহলে এবার খেয়াল করি কি বলবো। আমি যদি বলি এখন আমি যাই, আপনি বলবেন আমি অবশ্যই যাই, আমি অবশ্যই যাব। রেডি? আমি যাই, আমি অবশ্যই যাই, আমি অবশ্যই যাব। চমৎকার। আমি খাই, আমি অবশ্যই খাই, আমি অবশ্যই খাবো। চমৎকার। যদি এখন বলি আমি ঘুমাই, আমি অবশ্যই ঘুমাই, আমি অবশ্যই ঘুমাবো। চমৎকার। যদি বলি আমি পড়াশোনা করি, আমি অবশ্যই পড়াশোনা করি, এরপরে কি হবে? আমি অবশ্যই পড়াশোনা করব। করব। হ্যাঁ, আবার আমি খেলাধুলা করি, আমি অবশ্যই খেলাধুলা করি, আমি অবশ্যই খেলাধুলা করব। আচ্ছা, এবার যদি বলেন আমি আমি ইংরেজিতে কথা বলি, আমি ইংরেজিতে কথা বলি, ইংরেজিতে কথা বলবো। হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলেন যে আর একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, আমার অবশ্যই একটি বাড়ি আছে, আমার অবশ্যই একটি বাড়ি থাকবে। বলেন। আমার একটি বাড়ি আছে, আমার অবশ্যই বাড়ি থাকবে। হ্যাঁ, তাহলে আমার অবশ্যই একটি বাড়ি আছে, আমার অবশ্যই একটি বাড়ি থাকবে, দুইটাই বলা যাবে। ঠিক আছে তো? জি। ধন্যবাদ। এর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে যে আমি বুঝি নাই? সবাইকে কিন্তু সুযোগ দিচ্ছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে যে বুঝি নাই? আবার বলেন স্যার। আবার বলবো? স্যার আপনি একবার বলে দেন। আচ্ছা। জি স্যার। স্যার এখানে যদি আরেকটা প্রশ্ন করা হয় তাহলে কি হবে? জি, এখানে যদি প্রশ্ন করা হয় আমার একটি ছেলে আছে, তার আনসার কি হবে? আমার অবশ্যই একটি ছেলে আছে, শুধু অবশ্যই লাগিয়ে দিবেন। আমার অবশ্যই একটি ছেলে আছে, আর ভবিষ্যতে আমার অবশ্যই একটি ছেলে থাকবে। ঠিক 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 আছে? জি স্যার। আচ্ছা, যদি বলি আমি একজন ডাক্তার, কি হবে? আমি অবশ্যই একজন ডাক্তার, আমি অবশ্যই একজন ডাক্তার হব, আমি অবশ্যই একজন ডাক্তার বর্তমানে, আর ভবিষ্যতে কি আমি অবশ্যই একজন ডাক্তার হব। বুঝতে পেরেছেন? যদি এখন বলি আমি ক্লাসে আছি, এটা কি হবে? কে বলতে পারবেন আমি ক্লাসে আছি? আমি অবশ্যই আছি, আমি অবশ্যই ক্লাসে আছি, আমি অবশ্যই ক্লাসে থাকব। ধন্যবাদ, ধন্যবাদ। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমি কিন্তু বারবার জিজ্ঞেস করবো সমস্যা আছে কিনা। মাইক অফ রাখবেন কষ্ট করে প্লিজ। আপনারা একটা অভ্যাসে পরিণত হন, কথা বলা শেষ মাইক অফ করে দেবেন ঠাস ঠাস। মানে এটা একটা প্র্যাকটিস এবং একটা মনের বিষয়। মানে কথা বলবো, আমরা দিয়ে রাখবো, কথা বলা শেষ মাইক অফ করব, কথা বলার সময় মাইক অন করবো ঠাস ঠাস সেকেন্ডের মধ্যে। এখানে যেন লেট না হয়। আপনারা তো কোরিয়া ভাষা শিখে নেই মনে হয়। কোরিয়াতে যারা যায়, যারা পড়াশোনা করছে তারা জানে কত স্পিডে কাজ করার আগে। তো যাই হোক, এবার জি স্যার, আমি করেছি, আমি জানি স্যার। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এবার আমি যেটা করাবো, এবার আসবে এমডি সোহেল রানা, আপনি আসেন। আচ্ছা,
এমনি সুরানা বলবেন আমরা এখন পড়ব 7 নাম্বার। কত নম্বর রুলস পড়ব? এমনি সুরানা কি আছেন? নাই আছেন? নাই মনে হয় না স্যার, থাকলে মনে হয় নাই। এমডি উমর আসেন, এমডি উমর। এমডি আচ্ছা, এমডি উমরও নেই না? স্যার আমি বলি। আচ্ছা, এমডি আলম মিয়া, ঠিক আছে, তাহলে কথা বলেন। সেটা হলো আমরা এখন কত নম্বর রুলস পড়বো? 7 নাম্বার। কত নম্বর রুলস? 7 নম্বর। 7 নাম্বার। আচ্ছা, তাহলে এমডি আলম মিয়া কথা বলেন, আর এমডি জাহিদ চৌধুরী ভাই একটু মনে কষ্ট নেবেন না, আপনি মাইকটা অফ রাখেন। তাহলে এবার খেয়াল করব, কি খেয়াল করব? এখন আমরা প্র্যাকটিস করবো 7 নাম্বার। আমি বলবো আমি যাই, আপনি বলবেন আমি যেতে পারি বা আমি যেতে পারবো, দুইভাবে বলবেন। রেডি? আমি যাই, আমি যেতে পারি, আমি যেতে পারবো। চমৎকার। এবার যদি বলি আমি খাই, আমি খেতে পারবো, আমি খাবো। হয়নি। আমি খেতে পারি, আমি খেতে পারবো। আমি আবার খেতে বলেন। পারি, আমি খাবো। হ্যাঁ, এবার যদি বলি আমি খেলি, আমি আমি খেলতে পারবো, আমি খেলবো। হুম, প্রথমে দেখেন পারি, পারি কথা লাগান না কেন? আমি খেলতে পারি, তারপরে বলবেন আমি খেলতে পারবো। আমি বলেন। খেলতে পারি, আমি খেলতে পারবো। এবার বলেন, এবার বলবেন আপনি আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক পারি, আমি একজন এই যে কথা গুছায় বলবেন, আমি একজন শিক্ষক হতে পারি, আমি একজন শিক্ষক হতে পারবো। বলেন। আমি একজন শিক্ষক হতে পারি, আমি একজন শিক্ষক হব। হতে পারবো। হতে পারবো। এবার যদি বলি আমার একটি গরু আছে, আপনি বলেন আমার একটি গরু থাকতে পারে। রেডি? আমার একটি গরু আছে, আমার একটি গরু থাকতে পারে। আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি থাকতে পারে। তোমার একটি বিজনেস আছে। আমার একটি বিজনেস থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা যখন প্র্যাকটিস করব তখন মাথায় রাখবো এই রুলসগুলো যেন বাক্যে প্রয়োগ হয়। এবার আমরা প্র্যাকটিস করব রুল 8 নাম্বার। এবার আসবেন এমডি স্যার 7 জাহিদ। নম্বরটা আবার পড়ান। জি স্যার এমডি জাহিদ চৌধুরী ভাই, আপনি আসবেন। আপনি বলবেন 8 জি নম্বর স্যার। রুলস। আমরা এখন রুলস প্র্যাকটিস করব, আর এই 8 নম্বর রুলসটা হলো পারতে পারতে পারতাম মাইট কোড। আমি বলবো আমি, আপনি বলবেন আমি খেতে পারতাম। রেডি? আমি খাই, আমি খেতে পারতাম, আমি যাই, আমি যেতে পারতাম, আমি লিখি, আমি লিখতে পারতাম, আমি ঘুমাই, আমি ঘুমাইতে পারতাম, তুমি আমার বন্ধু, আমি বন্ধু হতে পারতাম, তুমি আমার বন্ধু। তুমি আমার বন্ধু হতে পারতে। হ্যাঁ, তুমি তুমি আমার আমার বন্ধু হতে হতে পারতে। তারপর যদি বলি তুমি একজন ডাক্তার, তুমি একজন ডাক্তার হতে পারতে, হ্যাঁ তুমি একজন ডাক্তার হতে পারতে। যদি বলি তুমি একজন শিক্ষক, তুমি একজন শিক্ষক হতে পারতে, বা আমি একজন শিক্ষক হতে পারতাম। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবার আসেন, এবার আসেন মুক্তার আলী খান লিঙ্কন, মুক্তার আলী লিঙ্কন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এবার আসেন 9 নাম্বার। দেখুন তো 9 নাম্বার রুলসটা কি? উচিত। তাহলে আমি বলবো যা, আপনি শুধু উচিত লাগাই দেবেন। আমি খাই, আমি খাই, আমার খাওয়া উচিত। আমি ঘুমাই, আমার ঘুমানো উচিত। আমি পড়াশোনা করি, আমার পড়াশোনা করা উচিত। আমরা খেলাধুলা করি, আমাদের খেলাধুলা করা উচিত, বা তুমি একজন আমার শিক্ষক, খেলাধুলা করা উচিত। তুমি একজন শিক্ষক। আমার শিক্ষক হওয়া উচিত। না না, তুমি তুমি একজন শিক্ষক। তোমার শিক্ষক হওয়া উচিত। তুমি একজন ডাক্তার। তোমার ডাক্তার হওয়া উচিত। একজন ডাক্তার হওয়া উচিত। হ্যাঁ, তারপর যদি বলি তুমি এখন ক্লাসে আছো, তোমার এখন ক্লাসে থাকা তোমার উচিত। এখন ক্লাসে থাকা উচিত। চমৎকার, তোমার ক্লাসে থাকা উচিত।
আচ্ছা, এবার যদি বলি তোমার একটি গরু আছে, তোমার একটি গরু থাকা উচিত। তোমার একটি ব্যবসা আছে, তোমার একটি ব্যবসা থাকা উচিত। তোমার একজন শুভাকাঙ্ক্ষী ভালো বন্ধু আছে। তোমার একজন শুভাকাঙ্ক্ষী ভালো বন্ধু থাকা উচিত। চমৎকার, ধন্যবাদ। এবার আসেন। আচ্ছা, শামীম উজ্জ্বল। জি স্যার। জি, আপনি আসেন, আপনি বলবেন। এখন বলতো আমাদের 10 নম্বর রুলসটা কি? 10 নাম্বার। তে হবে। হ্যাঁ, তাহলে আমি যাব সত্যি হবে লাগবেন। আমি যাই। আমি যাইতেছিলাম। হুম, আমার যেতে হবে। ও আমার যেতে হবে, সরি। আমি যাই। আমার যেতে হবে। আমি খাই। আমার খেতে হবে। আচ্ছা, 9 মিনিট পর আমাদের লিঙ্কটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আমরা আবার লিঙ্ক দেব, সবাই ঢুকবেন। এখন আমাকে বলেন, আমি ইংরেজিতে কথা বলি। আমার ইংরেজিতে কথা বলতে হবে। আমি পড়াশোনা করি। আমার পড়াশোনা করতে হবে। আমি তোমার বন্ধু। আমি তোমার বন্ধু। আমাকে তোমার বন্ধু হতে আমাকে হবে, তোমার অথবা বন্ধু আমার হতে তোমার বন্ধু হবে। হতে হবে। হ্যাঁ, যদি আমার বলি বন্ধু হতে সে হবে। একজন শিক্ষক। তোমাকে শিক্ষক হতে হবে। সে বলছি, সে একজন শিক্ষক। আমাকে শিক্ষক হতে হবে। সে বলছি, সে একজন। সে হচ্ছে তাহলে। আপনি ধরেন সামনে আপনার মেয়ে আছে, ছেলে আছে, মানে মেয়ে আছে বা মা আছে, আপনি বলেন সে একজন শিক্ষক, কি বলবেন? মানে কি আমি সে এক শিক্ষকটা কি হয়, মানে কি তার শিক্ষক হওয়া আর তার শিক্ষক তার হতে হবে। শিক্ষক হওয়া তার শিক্ষক হতে হবে, সে অথবা কি, একজন শিক্ষক। অথবা সে শিক্ষক হতে হবে। তা আমরা সে একজন শিক্ষক হতে হবে বলতে পারি, বা তার শিক্ষক হতে হবে সেটাও বলতে পারি। আচ্ছা, এবার যদি সে বলি একজন শিক্ষক হতে আমার পারে, সে বাড়ি একজন আছে। আমার আমার গাড়ি তোমার তোমার গাড়ি আমার থাকতে বাড়ি হবে। আছে, তাহলে আমার বাড়ি আমার থাকতে হবে। আমার বাড়ি থাকতে হবে। আমার গাড়ি আছে। তোমার স্যার তোমার আমার বলবেন থাকলে কেন? কি তোমার আপনি হবে? বাক্যটা শুনবেন। আমি বলছি আমার বাড়ি আছে, আমার বাড়ি থাকতে হবে। আমি আমার বলে আপনি আমার বলবেন, আমি যাই বলবো আপনি তাই। ও আচ্ছা। যদি বলি এখন ও আচ্ছা, আমরা ইংরেজিতে কথা বলি, আমার ইংরেজিতে কথা বলতে হবে। আমাদের ইংরেজিতে কথা বলতে হবে। বলতে যদি হবে। বলি যদি বলি সে সে একজন কোরআনের হাফেজ। তাকে কোরআনের হাফেজ হতে হবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, চমৎকার, ধন্যবাদ। এবার আসবেন, এবার আসবেন লুৎফুর নাহার। আপনি কি বলেছেন? জি না স্যার। আচ্ছা, আপনি বলেন তো দেখি আমাদের 11 নম্বর রুলসটা কি? দরকার বা প্রয়োজন। দরকার বা প্রয়োজন। প্রয়োজন। এবার আপনি বলেন, যদি 11 নম্বর দরকার বা প্রয়োজন হয়, তাহলে আমি যদি বলি আমি যাই, কি হবে? আমার যাওয়া দরকার বা প্রয়োজন। আমি খাই। আমার খাওয়া দরকার বা প্রয়োজন। আমি পড়াশোনা করি। আমার পড়াশোনা করা দরকার বা প্রয়োজন। তারা ব্যায়াম করে। তাদের ব্যায়াম করা দরকার বা প্রয়োজন। আমরা ইংরেজি শিখি। আমাদের ইংরেজি শেখা দরকার বা প্রয়োজন। চমৎকার, চমৎকার, লাগবে না, চমৎকার। নেক্সট, কেউ কি আছেন যে আমি বলিনি এখনো? জি স্যার। জি, আপনি আবার বলেন। জি 52 স্যার, নম্বরটা আমিও কি? আছি। 52 নম্বরটা কি? চাই। চাই। যদি চাই হয়, চাই কি হবে? 1 2। আচ্ছা, চাই বাংলা। আমি খাই। আমি খাইতে চাই। আমি একজন ডাক্তার। আমি ডাক্তার হতে চাই। আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা করতে চাই। চমৎকার, আর লাগবে না। সবাই মাইক অফ করেন, সবাই মাইক অফ করেন। আমরা এখন এই যে 12টা পড়লাম, এই 12টা দিয়ে এখন দেখবো কতটুকু বলতে পারি। সবাই রেডি থাকেন, আমি এখন দেখাচ্ছি। ওকে, জাস্ট এ মিনিট। এবার যদি আমি বলি আপনাদেরকে,
এই তো সবাই কি ক্যামেরা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, দেখা তাহলে যাচ্ছে স্যার। আমি একবার বলবো, সবাই মাইক অফ করেন, সবাই মাইক অফ করেন। হ্যাঁ, মুক্তার আলী খান আপনিও মাইক অফ করেন। এবার আমার দিকে মনোনিবেশ হন। রেডি? 1 নাম্বার, আমরা আগে যা প্র্যাকটিস করছিলাম। 1 নাম্বার, আমি প্রতিদিন কাজ করি। 2 নাম্বার, আমি কাজ করেছিলাম। 3 নাম্বার, আমি কাজ করেছি। 4 নাম্বার, আমি কাজ করতেছি। 5 নাম্বার, আমি কাজ করব। 5-এর বার, আমি অতীতে কাজ করতাম। 6 নাম্বার, আমি অবশ্যই কাজ করি বা করব। 7 নাম্বার, আমি কাজ করতে পারি বা কাজ করতে পারবো। 8 নাম্বার, আমি কাজ করতে পারতাম। 9 নাম্বার, আমার কাজ করা উচিত। 10 নাম্বার, আমার কাজ করতে হবে। 11 নাম্বার, আমার কাজ করা দরকার। 12 নাম্বার, আমি কাজ করতে চাই। এই 12টি রুলসে একটি বাক্য দিয়ে বললাম। এমন কেউ আছেন, স্যার কিভাবে হলো, আমি তো বুঝিনি? জি না স্যার। জি না স্যার বলতে না, যারা বুঝেনি তারা বলবেন যে স্যার, আর যারা বুঝছেন চুপ থাকবেন। আমি কিছুক্ষণ চুপ থাকলে বুঝবো যে সবাই বুঝেছে। এমন কেউ আছেন যে বুঝেনি? স্যার প্রথম জি বলেন। স্যার প্রথম দিকটা ভালোভাবে বুঝলাম, প্রথমটা এই যে প্রতিদিনের বা প্রতি হ্যাঁ, আচ্ছা ছিলাম। আচ্ছা, প্রথমটা হলো আপনি প্রতিদিন যা করেন। আপনি প্রতিদিন কি করেন? রান্না করেন, গোসল করেন, কাপড় ধুতে করেন, শাকসবজি কাটেন, হ্যাঁ, বিছানা গোছান। এইগুলি তো প্রতিদিন কাজকর্ম। এই কথাগুলোকে যখন অতীতে বলবেন তখন ছিলাম লাগিয়ে দেবেন। আমি রান্না করেছিলাম, আমি বিছনা ঝাড়ু দিয়েছিলাম, আমি ঘরটি গুছিয়েছিলাম, আমার ছেলেগুলো ঘরগুলোকে নষ্ট করে দিল। অর্থাৎ কি, মানে আপনি কথাগুলোকে অ্যাড করতে হবে। আমি আবার সবার সুবিধার্থে বলছি, সবাই খেয়াল রাখবেন। এবং আপনার সব মাইকটা অফ রেখে সবাই আমার সাথে ঘরের মধ্যে চিল্লা পড়েন, যে মানুষ আপনাদেরকে ম্যাড বলে, ম্যাড, সে পড়ছে মনে হয়। রেডি? 1 নাম্বার, আমি কাজ করি। সবাই বলবেন, আমি কাজ করেছিলাম। ছিলাম আছে, ছিলাম মানে আমি কাজ করেছিলাম। 3 নাম্বার, ছেছি মানে কাজটা শেষ, তাই না? তাহলে আমি কাজ করেছি। তাহলে প্রথম তিনটা কি, আমি আবার বলতেছি, আমি কাজ করি। 2 নাম্বার, আমি কাজ করেছিলাম। 3 নাম্বার, আমি কাজ করেছি। 4 নাম্বার চলতেছে, মানে আমি কাজ করতেছি। 5 নাম্বার, 5 নাম্বার কি, ভবিষ্যৎ বো, ও বো আছে, বো লাগিয়ে দিব, আমি কাজ করব। 5-এর বা, অতীতের অভ্যাস তেতাম, মানে আমি তেতাম লাগালে হয়ে যাবে, তাই না? তো আমি অতীতে কাজ করতাম। অতীত না বললে, যদি না বললে হবে, যেমন আমি কাজ করতাম। তা 5 নাম্বার কি, ব, আমি কাজ করব, বা হবে কি, আমি কাজ করতাম। 6 নাম্বার, অবশ্যই, শুধু অবশ্যই লাগাই দেব, আমি অবশ্যই কাজ করব, অথবা আমি অবশ্যই কাজ করি। অবশ্যই কথা লাগাই আর করি বললে হবে, করব বললে হবে, কারণ বর্তমান বললে হবে, ভবিষ্যৎ বললে হবে। তাহলে 6 নাম্বার হলো, আমি অবশ্যই কাজ করি বা আমি অবশ্যই কাজ করব। 7 নাম্বার, আমি কাজ করতে পারি বা আমি কাজ করতে পারবো, দুটা বলতে হবে। 8 নাম্বার, আমি কাজ করতে পারতাম। 9 নাম্বার, আমার কাজ করা উচিত। 10 নাম্বার, আমার কাজ করতে হবে। 11 নাম্বার, আমার কাজ করা দরকার। 12 নাম্বার, আমি কাজ করতে চাই। পেরেছেন? জি স্যার, জি। আমরা নতুন লিংকে ঢুকবো এখন। জি স্যার। সবাই গ্রুপ থেকে, মানে এই কল থেকে লিভ নেন, আমরা নতুন লিংক দিচ্ছি এখন। স্যার পরে এডি
অনুরোধ কেউ ক্লাস মিস করবেন না।